গলায় রেডিও ঝুলিয়ে পুলিশ পাঠ দিচ্ছে চালকদের, হেলমেটহীন চালকদের পাঠ দিচ্ছে ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশের উদ্যোগে এগরায় নজর কাড়া প্রচার দেখুন। আপনার জীবন আপনাকেই বাঁচাতে হবে, হেলমেট নিশ্চয়ই করবেন, করতেই হবে। আজকে দেখুন উনিও দুজন যাত্রী নিয়ে বেরিয়েছেন এবং ওখানে কিন্তু আপনার মাথায় হেলমেট, ঠিক আছে? আপনিও স্যার আপনি হেলমেট করবেন, ওনাকে হেলমেট করবেন, তিনি ভয় করছেন না, আপনারা কোনোভাবেই আপনার বাড়ি যেখানেই হোক। পূর্ব মেদিনীপুরের ডেবরা, গলায় রেডিও ঝুলিয়ে হেলমেটহীন চালকদের পাঠ ট্রাফিক পুলিশের। ব্রিজের নিচে পথ নাটক পুলিশের। পথ নিরাপত্তা সপ্তাহে সচেতনতার বার্তা, হেলমেটহীন চালকদের সচেতনতায় যমরাজ। কোনো রকম কোনো সিগন্যাল না মেনে যাতায়াত করছেন অনেকেই। পথ নিরাপত্তার সপ্তাহে একটা জন অসচেতনতার ছবি। সেই নিয়ম না মানার খেলা কিন্তু একইভাবে রয়ে গিয়েছে। মানুষজন সচেতন নয়, যার ফলে একাধিক দুর্ঘটনা ঘটছে। এবার শাসনের রাস্তার অবস্থা দেখাবো। শাসনের রাস্তার কতটা বেহাল দশা দেখুন। দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা, বর্ষায় জমা জলে চরম দুর্ভোগ। দেখুন খানাখন্দে ভরা রাস্তা, তাতে বৃষ্টির জল জমে রয়েছে। আমিনপুর থেকে বোয়ালঘাটা বেহাল রাস্তা, খানাখন্দে ভরা 10 কিলোমিটার, বিপজ্জনক রাস্তা। কিন্তু কেন এই হাল রাস্তার? জিয়াউল রয়েছে সঙ্গে। জিয়াউল, একদম দেখো, দীর্ঘ প্রায় কয়েক মাস ধরে রাস্তা এতটাই বেহাল, অর্থাৎ মাত্র মাস ছয়েক আগে, অর্থাৎ ভোটের আগেই কিন্তু এই রাস্তা হয়েছে, কিন্তু কোটি কোটি টাকা ব্যয়ে সেই রাস্তা হয়েছে, কিন্তু সেই রাস্তাটায় পুরোটাই দুর্নীতি হয়েছে, কাটমানির টাকা নিয়ে পুরোটাই দুর্নীতি হয়েছে। ফলে মাত্র এই কয়েকদিনের বর্ষায় রাস্তা এতটাই খানাখন্দে ভরে গেছে, কোথাও মনে হচ্ছে এটা ডোবা বা খাল, কিন্তু রাস্তার প্রায় কয়েক হাজার, অর্থাৎ 10 কিলোমিটার রাস্তায় 10,000-এর বেশি কিন্তু খানাখন্দে ভরা। ফলে দিনের বেলায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা এবং রাতের বেলায় পুরোপুরি কার্যত নিস্তব্ধ হয়ে যায় রাস্তা। তার কারণ চলাচল করে না কোনো গাড়ি, তার কারণ দিনের বেলায় সেখানে ছোট বড় অটো টোটো সেখানে দুর্ঘটনা ঘটছে, বড় গাড়ির যন্ত্রণা। জিয়াউল, অর্থাৎ তুমি যেটা বলছো মাত্র 6 মাস আগে এই রাস্তা তৈরি হয়েছে। একদম দেখো, এলাকার মানুষেরা জানাচ্ছেন মাত্র 6 মাস আগে, অর্থাৎ ভোটের মাত্র মাস দুয়েক আগে তৈরি হচ্ছে, আর অর্থাৎ মাস পাঁচেক ধরে, এই মাস পাঁচেকের মধ্যেই রাস্তার কিন্তু বেহাল দশা। ফলে রাস্তাটাই এতটাই খারাপ, ফলে চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে। ফলে কোথায় ডোবা কোথায় খানাখন্দ সেটা বোঝার উপায় নেই, আর প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এলাকার মানুষ এতে বিরক্ত, তার কারণে আগের সরকার যারা দায়িত্বে ছিলেন তারাই এখান থেকে কাটমানি এবং রাস্তায় এতটাই দুর্নীতিগ্রস্ত ভাবে রাস্তা একটা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে। ফলে মাস ছয়েকের মধ্যেই রাস্তা একেবারে পিচু দাও, সেখানে পুরো ডোবার মতন অবস্থা। একদমই এতটাই করুণ অবস্থায় রাস্তার যে ভাবুন একবার, এলাকার মানুষ সন্ধ্যের পর এই রাস্তায় কেউ যাতায়াত করতে পারেন না। রাস্তায় ভোটের আগে কাজ হয়েছে, তারপর থেকে কাজ যা হয়েছে খুব বাজে কাজ করে গেছে, মানে খই ছড়ানোর মতো করে দিয়ে চলে গেছে। তারপর থেকে রাস্তায় একই অবস্থায়, সব টোটাল রাস্তাটাই খারাপ। রাস্তা মানে এমন গাড্ডা হয়েছে, মানে ভেড়ির মতো মাছ চাষ করার মতো বড় বড় গাড্ডা, সব জল জমে যাচ্ছে, আর সে গাড্ডায় কোনো গাড়ি যেতে পারে না। এর অবস্থা মানুষ যাবে। রাস্তা হয়েছিল মানে 1 বছর আগে, সে ভালোভাবে হয়নি, মানে খুব খারাপ অবস্থা রাস্তা, যখন তখন বিপদ হয়ে যেতে পারে। চলা যায় রাতে চলে, অনেক গাড়ি ভয়তে চলে না রাস্তায়। বর্ষার মধ্যে রাস্তার মানে পরিস্থিতি, গাড়ি ছাড়া নেই মুশকিল। দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ দুর্ঘটনা, টোটো উল্টে যাচ্ছে, অটো উল্টে যাচ্ছে, বাস হয়তো বড় চাকা, এর জন্য হয়তো গাড়ির তো অনেক ক্ষতি হচ্ছে। এবারে গাড়ির মেনটেন্যান্স খরচা বেড়ে গেছে অনেক, যেখানে 1000 ছিল সেখানে 5000 হয়ে গেছে।
চলাচল অযোগ্য হয়ে চলাচল মানে গাড়ি চালাতেই পারছি না, এক দিক দুদিক কাজ করার এনার্জি থাকছে না। এই রাস্তার সমস্যা, রাস্তা ঠিক হচ্ছে না, আমরা গাড়ি চালাতে পারছি না, গাড়ি পাল্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই স্কুলের প্যাসেঞ্জার উঠেছিল এক্ষুনি সব পড়ে যাচ্ছিল, কারুর মাথায় লাগছে। আমরা তো চাই রাস্তাটা ভালো হোক।